2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে 5ই আগস্ট 2024। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়ন করতে বাধ্য হন। এই প্রেক্ষাপটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত 6টি কমিশন এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6টি কমিশনের সুপারিশের বিবেচনা গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে 12ই জানুয়ারি 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এই কমিশনের অন্য সদস্যরা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার, জনাব আব্দুল মজিদ চৌধুরী, জনাব সাফারাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ডক্টর ইফতেখারুজ্জামান। এই কমিশনের মেয়াদ 6 মাসের। এই কমিশনের কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে গত 6ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ করা হয়। তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। গত 15ই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করে। কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি দলের মোট 104 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে 34টি রাজনৈতিক দলের কাছে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি 22 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এই ছকসমূহ 6ই মার্চ 34টি রাজনৈতিক দল ও